কোরবানি ঈদ যেহেতু নেহারি বা পায়া এটাও তো খেতে হবে আমাদের, তাই না? গরুর সব অংশই কিন্তু আমরা খেয়ে থাকি। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। ফারহানা চলে আসলাম নতুন আরেকটি রেসিপি ব্লগ নিয়ে। তো এখানে আমি নেহারিগুলো ভালো করে ধুয়ে নিয়েছি। নেহারির যে পায়াগুলো থাকে এগুলোর সঙ্গে কিন্তু অনেক সময় ছোট ছোট পশম থাকে, গরুর যে পশমগুলো থাকে সেগুলো কিন্তু লেগে থাকে। তো এগুলো ভালো করে ওয়াশ করে নিতে হবে। আর অবশ্যই এটা চুলায় দেবার আগে বা মশলা দেওয়ার আগে অবশ্যই একটু গরম পানি দিয়ে ধুয়ে নেওয়ার চেষ্টা করবেন। তাতে হবে কি যে একটা ময়লা যে একটা ব্লাড থাকে সেটা কিন্তু চলে যাবে। হালকা একটা বলক দিয়ে নিলে ভালো হয়। তো এখানে আমি মশলা দিয়ে দিলাম হলুদ, একদম অল্প পরিমাণ। আপনারা নেহারি বা পায়া অনুযায়ী মশলাগুলো দিতে হবে। তো আমি এখানে এভাবেই মশলাগুলো দিলাম, একটু হলুদ, মরিচ, ধনিয়া গুঁড়ো, লবণ, আদা রসুন, লং আর গোলমরিচ। এই তো এগুলোই তো মশলা। অল্প অল্প করেই দিতে হয়, নেহারির মধ্যে কিন্তু খুব বেশি মশলার প্রয়োজন হয় না। তো এখন আমি এই তো পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে এটাকে আমি সেদ্ধ করে নিয়েছি। আর এই তো নামানোর আগে আমি কিছুটা কাঁচামরিচ অ্যাড করেছি আর তার সঙ্গে দিয়েছি কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ারটা 2 চা চামচ পরিমাণ নিয়েছি, মানে আমার যতটুকু প্রয়োজন। তো আপনারা আপনাদের যে নেহারি বা পায়া যতটুকু রান্না করবেন সেই অনুযায়ী মশলা এবং কর্নফ্লাওয়ার দিতে হবে। তো এখানে কর্নফ্লাওয়ারটা দিলে হবে কি যে একটু যে মানে ঝোলটা আমরা খেয়ে থাকি সেটা একটু ঘন হবে, খেতে ভালো লাগবে। তা নাহলে একদম পাতলা হয়ে যায়। অনেকে আবার দেখি যে আটা অ্যাড করে দেয়, একটু গুলিয়ে আটা 1-2 চামচ আটা গুলিয়ে এটার সঙ্গে দিয়ে দেয়। তো সেটা একটু বেশি ঘন হয়ে একটু কেমন যেন লাগে, আমার কাছে ভালো লাগে না। তো আমি কিন্তু কর্নফ্লাওয়ারটা দিই, আমি যেটা দিই সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম। তো এখানে আমি কিন্তু রসুন আর পেঁয়াজ দিয়ে এখন বাগার দিয়ে নিলাম। তো এই তো আমার কিন্তু নেহারি বা পায়া কমপ্লিট হয়ে গেল খাবার মতো। এখন একটু ধনেপাতা দিয়ে দিলাম, ব্যাস এই তো নেহারি কমপ্লিট হয়ে গিয়েছে। এখন আমি নান বানাবো। নানের জন্য আমার যা যা লাগবে সেটাও দেখিয়ে দিব। তবে এখানে আমি একটা ভুল করেছি, আমার খুব শর্ট টাইম ছিল, মানে খুব তাড়াহুড়ো ছিল, একদমই নাস্তা বানানোর মতো যে মানে আমি যে ডোটা করে রেখে দিব সেটার কোনো সময় ছিল না। প্রায় 11টার মতো বেজে গিয়েছিল, তাই এখানে আমি ভুলটা করেছি। আপনারা করবেন না, আপনারা কম হলেও আধা ঘন্টা ডোটাকে রেডি করে রেখে দিবেন রেস্টে, তাহলে ওই যে ইস্টটা অ্যাক্টিভ হয়ে গেলে নানটা ফুলবে, ভালো হবে। তো এখানে আমি নানের জন্য নিয়ে নিলাম 1 চা চামচ পরিমাণ ইস্ট, 2 চা চামচ পরিমাণ গুঁড়ো দুধ, 3 চা চামচ পরিমাণ গুঁড়ো দুধ আর 3 চা চামচ পরিমাণ চিনি নিয়েছি, পরিমাণ মতো লবণ নিয়েছি। এই তো এগুলো দিয়ে এখন পরিমাণ মতো আটা নিয়ে নিব। আপনার চাইলে এখানে ময়দা ব্যবহার করতে পারেন, তো আমি আটা দিয়েই করেছি। তো এখন আমি সব কিছু একসঙ্গে ভালো করে মিক্সড করে তার সঙ্গে অল্প অল্প পরিমাণ পানি দিয়ে দিব। আর পানিটা অবশ্যই কুসুম গরম পানি হতে হবে। আমি কিন্তু এখানে কুসুম পানি দেইনি, যেহেতু আমি ভুলে গিয়েছিলাম। তো আমার ভুলটাও আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি, যেহেতু আমি ভুল করেছি। আপনারা করবেন না, আপনারা প্রথমেই এই গরম পানি দিয়ে একদম কুসুম গরম পানি, হাত দেওয়া যায় এরকম পরিমাণ নিতে হবে। তো এই তো সব একসঙ্গে করে কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দিতে হবে, তাহলে নানের যে রুটি সেটা পারফেক্ট হবে। আর নানটা ফুলে গেলে তো যে আমি এর আগেও অনেক কিছু ডোর জন্য বানিয়েছিলাম, আপনাদের সঙ্গে শেয়ার করেছি। ডো এক ইস্টটা যখন অ্যাক্টিভ হয়ে যায় তখন কিন্তু নানের জন্য একদম পারফেক্ট একটা ডো তৈরি হয়। তো এই জন্যই আপনাদের সঙ্গে শেয়ার করা যে আমি যে ভুলটা এখন করলাম সেটা যেন আপনারা না করেন, তাই আপনাদেরকেও আমি আগেই বলে দিলাম। তো এখন আমি তো আমার যেহেতু একদম শর্ট টাইম ছিল, মানে 11টা বেজে গিয়েছে অলরেডি, তাই আমি খুব তাড়াহুড়ো করে রুটিগুলো বানিয়েছি। তাই আমার আটাটা একদম যে ডো করে যে রেখে দিব তার কোনো চান্সই ছিল না। তা আপনারা এভাবে একটু সময় নিয়ে করবেন। আর এই তো নান দিয়ে এখন আমি রুটিটা খাবো। তো রুটিটা আর একটু সফট হবে যদি আপনারা আধা ঘন্টা রেখে দেন। তো আমি খুব তাড়াহুড়ো করছিলাম, যেহেতু আবার দুপুরে রান্নার সময় হয়ে যাচ্ছে আর নাস্তা খেতে তো একটু সময় লাগে। তো এই তো নান দিয়ে আমার